রান্না করতে চলেছি তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন, আলাদা করে বলার আর অপেক্ষা রাখে না। সবাইকে স্বাগত জানিয়ে তাহলে রান্না শুরু করি। যারা শুটকি মাছ খেতে ভীষণ পছন্দ করেন, আজকের স্পেশাল ট্রিট তাদের জন্য। আর যারা শুটকি মাছ একেবারেই খান না, খারাপ গন্ধ আর খারাপ টেস্টের ভয়ে, তারাও যদি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখেন তাহলে একবার নয় বারবার খেতে ইচ্ছে করবে। গরম গরম ভাত আর ঝাল ঝাল শুটকি মাছ, জাস্ট আলটিমেট কমফোর্ট ফুড। মাছগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিতে হবে। শুটকি মাছ সমুদ্রের পাড়ে বালিতে রেখে শুকনো হয়, তাই এতে প্রচুর বালি এবং নোংরা থাকে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার জন্য বেশ খানিকটা গরম জল করে নিতে হবে। এই গরম জল দিয়ে মাছটাকে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ততক্ষণে মশলা আর সবজি তৈরি করে নেওয়া যেতে পারে। বেশ খানিকটা আদা রসুন বাটা লাগবে, অবশ্যই মাছের পরিমাণ মতন আপনারা আদা রসুন বাটা নেবেন। মাছে তো একটু কটু গন্ধ থাকে, এই আদা রসুন বাটা একটু বেশি দিলে সেই গন্ধটা একটু কমে যাবে, খেতে তো ভালো লাগবেই। মাছগুলোকে এবার বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোয়, না হলে কিন্তু মাছের মধ্যে বালি আর ময়লা থেকে গেলে খাবার সময় মুখে পড়বে এবং অবশ্যই খেতে ভালো লাগবে না। প্যানে তেল গরম করে মাছগুলোকে একটু লাল লাল কড়া কড়া করে ভেজে নিতে হবে। এই সময় হয়তো একটু কটু গন্ধ বেরোবে, কিন্তু বিশ্বাস করুন খাবার সময় খেতে কিন্তু অসাধারণ লাগবে। মাছগুলো খুব ভালো করে ভেজে তুলে নিয়ে এই প্যানেই তেল দিয়ে আলু আর বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অন্যান্য সবজিও এতে যোগ করতে পারেন কিংবা শুধুই রান্না করতে পারেন। তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ নরম করে নেবার জন্য পরিমাণ মতো লবণ, টমেটো কুচি এবং আদা রসুন বাটা, ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এই মাছের কারিটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে। মশলা কষিয়ে নেবার জন্য সামান্য জল, যাতে মশলা নিচে ধরে না যায়। ভেজে নেওয়া মাছ, ভেজে নেওয়া সবজি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে সামান্য জল দিতে হবে। এই মাছের ঝোল হয় না, একটু শুকনো শুকনো কষা কষা খেতেই ভালো লাগে। ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়ে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি ঝাল ঝাল শুটকি মাছের কারি। কেমন লাগলো বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরের ভিডিওয়ে।